রংপুরে নিজ বাড়ি থেকে স্ত্রীসহ মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এদিকে রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুবর্ণা রানী থাকতেন রংপুর তারাগঞ্জের উত্তর রহিমাপুরে। রোববার সকালে ডাকাডাকির পর সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে ঢোকেন তাদের বাড়িতে। ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় ও রান্নাঘরে দেখতে পান সুবর্ণা রায়ের মরদেহ। পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। দাদা খুব ভালো লোক, সে কারোর সাথে নাকা বাজা কাজিয়া ঝগড়া দণ্ড কিচ্ছু করে নেই। সে চলতে পারে না, দুই মানুষ টাকটুকভাবে চলাফেরা করে, খায়, রান্না বান্না করে, ছেলে বউ তো বাইরে থাকে। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এটার সুষ্ঠু তদন্ত যেন হয়, এটা দোষী ব্যক্তি যেন শাস্তি পায়। পুলিশের ধারণা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছেন তারা। অনেকগুলো বিষয় আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। উইদিন শর্ট টাইম এর সঠিক কারণটা, মৃত্যুর সঠিক কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো। চাকরি সূত্রে দুই সন্তান এলাকার বাইরে থাকায় একাই থাকতেন যোগেশ চন্দ্র রায় দম্পতি। এদিকে রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের কবরস্থানের সীমানা প্রাচীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ফজরের নামাজ পড়তে গিয়ে আগুন দেখতে পান স্থানীয়রা। এই নাশকতা কাকে বলবো? হয়তো যারা স্বাধীনতার বিপক্ষে ছিল যে শক্তিরা, তারা আসলে করবে কারা। আজকে আমাদের মুক্তিযোদ্ধার কবরের উপরে এই দুর্ব্যবহার করতেছে। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। মাফতুহা মিলি, চ্যানেল 24।